কেন আমায় ভগবান তুমি বারে বারে আমারে কেন এত যন্ত্রণা কেন এত যন্ত্রণা। হ্যালো সুপ্রিয় যাত্রামোদী শ্রোতা ভাই বোন বন্ধু, ভুলে যাবেন না আপনারা দেখছেন ধানহাটি আলোক উজ্জ্বল রঙিন রঙ্গমঞ্চে উপহার বাংলার প্রখ্যাত নটনাট্যকার বাবু মহাদেব ভান্ডার বিরচিত এপার বাংলার স্বনামধন্য নাট্য পরিচালক বাবু বলাই সরকার পরিচালিত একেবারে অশ্রু সজল সামাজিক যাত্রাপালা শ্মশানে কাঁদছে ভালোবাসা। শ্মশানে কাঁদছে ভালোবাসায় অয়নের চরিত্রে অভিনয়ে সন্তুষ্ট হয়ে চাম্পাফুল নিবাসী আলমগীর হোসেন বিশিষ্ট ব্যবসায়ী অয়নের চরিত্রে অভিনয় করছেন আপনাদের এলাকার ছেলে, আপনারা নিশ্চয় জানেন, তাকে চেনেন, আপনাদের এলাকারই সন্তান, তাকে 100 টাকা পুরস্কার দিচ্ছেন। ধন্যবাদ। সর্বপ্রথম আমার পিতা ও আমার মাতার শ্রীপাদ পদ্মে জানাই শত সহস্রটি প্রণাম। এবং যাত্রা জগতে আমার শিক্ষায় দীক্ষায় বড় করেছে আমার গুরুদেব বাবু বলাই কৃষ্ণ সরকার। সেই বলাই কৃষ্ণ সরকার মহাশয়কে এই টাকাটা আমি তার কাছে তার শ্রীপাদ পদ্মে উৎসর্গ করলাম। ধন্যবাদ সবাইকে। সত্যি বলবো, মেয়েটা আমাকে চোখে ইশারা করেছে। তাহলে আর দেরি করবেন না, মেয়ে ঠাকুরের নাম নিয়ে তবে চলেই পড়ুন। আমি তো চাই, কিন্তু কি হলো? চোখের পলক পড়তে না পড়তেই মেয়েটা কোথায় হারিয়ে গেল, আর খুঁজে পাচ্ছি না। আশ্চর্য, প্রেম জমে ওঠার আগে প্রেমিকার প্রস্থান। ও আমার বুকটা আচ্ছা, ভয়ঙ্কর মেয়ে তো। এভাবে মানুষকে কেউ খুন করে? খুন খুন কোথায় খুন 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 কোথায় খুন করি কোথায়? খুব ভয় পেয়ে গেছেন মনে হচ্ছে। আরে মশাই, আমি সে খুনের কথা বলছি না, আমি বলছি আপনার পছন্দের মেয়েটা প্রেমের ছুরি দিয়ে আপনাকে খুন করলো। আপনি তো খুব ঠাকুর ভক্ত দেখছি। এই অধমের প্রতি ঠাকুরের অসীম কৃপা। দুঃখ শুধু একটাই, বউটা অসুখে সমাজ বিছানায় পড়ে আছে, আর এদিকে আমার উপসী যৌবন। খুশি থাকি তাকে পাই কিনা, যদি টাকা পাই। চাবিটা ঠিক রেখেছেন তো? একেবারে আকাশ থেকে বললেন যে এমন ভাব দেখাচ্ছেন যেন কিছুই জানেন না। আপনি একটু আগে বউ বাজারে দোকান থেকে আয়রন চেষ্টা ঝুমে চাবিটা তৈরি করেছেন, এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? চাবিটা কার? আমার না, আমার নয়, আমাদের মধুপুর গায়ে। সে তো বুঝতেই পারছি,
গ্রাম থেকে আপনি শহরে এসেছেন। আচ্ছা বলুন তো, আমাকে এত ভয় পাওয়ার কি আছে? আমি কি বাঘ না ভাল্লুক? আমি কি বাঘ নাকি ভাল্লুক যে আপনাকে হাল্লুম করে খেয়ে ফেলবো? বাবা মায়ের পকেটে ছেলে, বাবা মায়ের পকেটে ছেলে আমি, কাজের ছিল অকাজ আমি করি, আর সেজন্যই বাবা আমাকে ত্যায্য পুত্র করেছে। ওরা বেশ শুনেছে, এরকম অবদার্থ ছেলেকে কার্যপত্র করাই ঠিক। আপনি ওই কথা বলছেন, আসলে কি জানেন, এ যুগের ছেলেদের সাথে বাবাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা নেই। যাকে যাক, এই নিন, আপনি বোধহয় খেয়াল করেননি, আপনার পকেট থেকে ছবিটা পড়ে গিয়েছে। এই রে, আমি এই একদম ভুলে গেছিলাম। অমলান বাবাজির ছবিটা তার পার স্ত্রীতে পৌঁছে দিতে হবে। দেখলেন তো, একটু আগে আপনি আমাকে অপদার্থ হিসেবে ঘোষিত করলেন, অথচ আমি আপনাকে কত বড় উপকার করলাম। তাহলে ভেবে দেখুন, যাকে যা ভাবা সেটা নয়। অনেক সত্যর ভিতরেও অনেক মিথ্যা লুকিয়ে থাকে, অনেক মিথ্যার ভিতরেও অনেক সত্য লুকিয়ে থাকে। তুমি মানে আপনি না না, আমাকে ডিস্টার্ব করা ঠিক হবে না আপনাকে। তাছাড়া সারাদিন আজ পেটে কিছু পড়ে নেই, দেখি কিছু একটা ধান্দা করা যায় কিনা। আরে দূর দূর মেয়েটাকে দেখার পর আমার মাথাটা যেন কিরম গোলমাল হয়ে যাচ্ছে, গোলমাল। আরে ওই তো মেয়েটা মোড়ের মাথায় দাঁড়িয়ে কাকে যেন খুঁজছে। আমি যাই। তারা ব্রহ্মময়ী, জগতের কল্যাণ কর মা। জগতের কল্যাণ করতে হবে, তুই আমার কল্যাণ কর মা, আমার কল্যাণ কর। আমি ওই সুন্দরী শ্রী চরণে দাস হয়ে থাকবো। এ কথা আজ বলবো জোরে, মিথ্যা দলিল যাদের, যারা জীবনকে দেখে তুচ্ছ করে। আমাকে যেতে দাও। কোথায় যাবেন? সে খবরে তোমার কি দরকার? দরকার আছে বইতে, কারণ এটা আমার এলাকা আর আমি এই এলাকার রাজা। ওরা রাজা বলে দাও না, দেখবো তোমরা আমার নাই। আমি যাই। তুমি বুঝতে পারছো না, আমি আবার চলে গেল। ও কে চলে গেল? আমার প্রেমিকা। প্রেমিকা? আপনি তো খুব প্রেমিক পুরুষ মশাই। এই বয়সে আপনার প্রেমিকা? তোমার আর কি বলো, তুমি জোয়ান ছেলে, চাইলেই কত মেয়ে তোমার ভেতরে ঘুরঘুর। আর আমি খালি কথা বলি। চুপ করুন। পৃথিবীর সব মানুষকে নিজের মতো বিচার করবেন না। মেয়ে আছে কারোর বোন, কারোর মা হতে পারে, আপনার মতো কাবন্ধ পশুরা সেটা জানে না, জানতে চায়ও না। কি বললে? আপনি যা, আমি ঠিক তাই বলেছি। আপনার মতো মুখোশ পড়া মহাত্মাদের আমি হাড়ে হাড়ে চিনি। টাকা আছে বলে আপনারা ধরাকে সরাকেন মনে করেন। অসহায় মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে ওই কামনার নখের আছড়ে তাদের শরীর, সারা শরীর ক্ষত বিখ্যাত করে দিতে আপনারা মজা পান, তাই না? সমাজ বিজ্ঞানীরা বলেন মানুষের ইতিহাসে অন্যতম এক গুরুত্বপূর্ণ বিষয় হলো মানব সভ্যতা বিকাশের ধারা। কিন্তু এই কি তার সভ্যতা? যে সভ্যতা বেশ মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে ইজ্জত দিতে হয়, সেই সভ্যতার ধ্বংস উচ্চনে দেয়। তুমি বুঝতে পারছো না? পারে না। যা এই পৃথিবীতে যার ঘর পড়ে একমাত্র সেই
সেই ঘর না থাকার যন্ত্রণা কতখানি সে বুঝতে পারে। ভদ্রতার অবদানে নিজেকে ঢেকে রাখলেও আপনি আসলে একটা অমানুষ, তাছাড়া আর কোনো কিছুই নয়। মানুষের দুঃখ ব্যথা বেদনা আপনার অন্তরে কোনোদিন স্পর্শ